আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। যে খড়গপুর রেল স্টেশন থেকে কুলতলির অপহৃত নাবালককে উদ্ধার করল কুলতলি থানার পুলিশ। গ্রেপ্তার মূল অভিযুক্ত বৃন্দাবন মণ্ডল। স্ত্রীকে ফিরে পেতে নিজের শালির ছেলেকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কুলতলির দেউলবাড়ি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি খোলাঘাটার বাসিন্দা বৃন্দাবন মণ্ডল ও তার স্ত্রী টুম্পা মণ্ডলের মধ্যে বেশ কিছুদিন যাবৎ পারিবারিক অশান্তি চলছিল। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে টুম্পা তার বাপের বাড়ি কুলতলির পেটকুলচাঁদ গ্রামে চলে আসে। এরপর বৃন্দাবন টুম্পাকে বাপের বাড়ি থেকে ফিরে আসার কথা বারে বারে জানালে টুম্পা ফিরে আসতে না চাওয়ায় তাকে জব্দ করতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটালো বৃন্দাবন মণ্ডল। টুম্পার বোন অর্থাৎ শম্পা মণ্ডলের নাবালক ছেলেকে অপহরণ করে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে পাড়ি দেয় বৃন্দাবন। সেখানে পৌঁছে শালী শম্পা মণ্ডলকে ফোন করে বৃন্দাবন জানায় যে তার নাবালক ছেলে তার কাছে আছে এবং যতক্ষণ না তার দিদিকে তার কাছে ফিরিয়ে দেবে ততক্ষণ তার ছেলেকে ফিরে পাবে না। এমনকি স্ত্রীকে ফিরে না পেলে শালীর নাবালক ছেলেকে মেরে ফেলারও হুমকি দেয়। ও বিষয়টি পুলিশকে জানালে ফল ভালো হবে না বলেও জানায় সে। জামাইবাবুর ফোন পাওয়ার পরে শম্পা সময় নষ্ট না করেই চলে যায় কুলতলি থানায় ও আইসিকে সমস্ত বিষয় জানায়। শম্পা মণ্ডলের অভিযোগের গুরুত্ব দিয়ে কুলতলি থানার আইসি ফারুক রহমানের নির্দেশে এসআই বিধানমালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনার তদন্তে নামে। পুলিশ পরিবারের লোকজনকে দিয়ে তাকে ফোন করিয়ে জানায় তার স্ত্রীকে ফিরিয়ে দেবে, কিন্তু তার পরিবর্তে খড়গপুর স্টেশনে এসে ওই বাচ্চাকে ফিরিয়ে দিতে হবে। এই শর্তে রাজি হয় বৃন্দাবন। এরপর তদন্তকারী পুলিশের দল খড়গপুর স্টেশনে পৌঁছায় এবং কুলির ছদ্মবেশে অভিযুক্ত বৃন্দাবনের জন্য অপেক্ষা করতে থাকে। বৃন্দাবন তার শালীর নাবালক ছেলেকে নিয়ে খড়গপুর স্টেশনে আসতেই তাকে হাতে নাতে ধরে ফেলে। পুলিশের হাতে ধরা পড়ার পর অভিযুক্ত বৃন্দাবন মণ্ডল কি জানালো শুনুন। আমার বউ বাচ্চাকে শালীরা ফেরত দেয় না, 2 মাস ধরে আটকে রেখেছে। তার জন্য আমি বাধ্যত্ব হয়ে আমি জানি আমার শালীর ছেলেকে নিয়ে গেলে তাহলে হয়তো আমার বউ বাচ্চারা ফিরে আসবে, সেই হিসেবে আমি নিয়ে গেছিলাম। ঘটনা সম্বন্ধে নিজের স্বামী অভিযুক্ত বৃন্দাবন মণ্ডল সম্বন্ধে কি বলছেন স্ত্রী টুম্পা মণ্ডল শুনুন। দিদি আপনার কি নাম? আমার নাম টুম্পা মণ্ডল। আপনার বোনের ছেলেকে আপনার স্বামী কেন তুলে নিয়ে গেল? তুলে নিয়ে গেল বলতে বাড়ি অশান্তির কারণে আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতে চাই না। সবসময় নেশাভান করে, মারধর করে, খিস্তি কামারি করে, বড় মেয়েকেও মারধর করে। এইভাবে থাকতে চাইছি না বলে এখানে থাকার কারণে বোনের ছেলেকে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করছে যে সংসার করতে হবে, নইলে বাচ্চাটাকে মার্ডার করে দেবে, এই করে দেবে, ধমকি দিচ্ছে আমাদেরকে বারবার। সবাইকে ফোন করছে, থ্রেট করছে যে বাচ্চাটা মানে আমার বউ বাচ্চা না ফিরে এলে আমি বাচ্চাটাকে মার্ডার করে দেবো। নিজের নাবালক শিশুকে পুলিশি তৎপরতায় ফিরে পেয়ে খুশি শম্পা মণ্ডল। পাশাপাশি এই ঘটনায় জামাইবাবুর উপযুক্ত শাস্তির দাবিও করেন তিনি। আমার মাকে ফোন করেছে, মাকে ফোন করে বলছে যে শম্পার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছি, তোমাদের কি করার আছে তোমরা করে নাও। তুলে নিয়ে গেল কেন? তুলে নিয়ে গেল কেন ও বলছে এখন বলছে। তখন কি বলেছিল? তখন কি বলছে যে আমার বউ বাচ্চা ফিরিয়ে দাও, যেখানে ছিল সেখানে পাঠিয়ে দাও, দিলে আমার তোমার ছেলে আমি কলকাতার মধ্যে দিয়ে দেবো বলে। কোথায় নিয়ে চলে গেছিল? অন্ধ্রপ্রদেশ নিয়ে চলে গেছিল। কি নাম আপনার? শম্পা মণ্ডল। ছেলের কি নাম? সৌমেন মণ্ডল। কতদিন আগে তুলে নিয়ে গেছিল? বুধবার। এই ছেলে সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ